শয়তান বাস্তবে রয়েছে, কাল্পনিক নয়। শয়তান বাস্তবে, আপনি যেই দিন বুঝে নেবেন যে শয়তান বাস্তবে রয়েছে, সেই দিন থেকে আপনার কাছে আর কোনো পাপের কাজ সহজ মনে হবে না। আপনি নামাজ ছেড়ে আপনি থাকতে পারবেন না, ভালো কাজ করা আপনার ইচ্ছা হবে। যেদিনই বুঝবেন যে শয়তান তো আমি দেখতে পাই না, তো কাল্পনিক, সেদিন দেখবেন সেদিন থেকে আপনার ঈমান তাজা হবে না, আপনার ঈমান পানিতে ডুবে যাবে, আপনি ভাবতে পারবেন না। দেখবেন নবীজি বলছেন আগলি কিলাবুয়াব, হ্যাঁ আমার উম্মতিরা শুনো, যখন তোমরা রাত্রে ঘুমাবে তোমরা তোমাদের বাড়ির দরজাগুলোকে বন্ধ করো। ওয়াজকুরু ইসমাল্লাহ, বাড়ির দরজা বন্ধ করার সময় আল্লাহর নাম নিয়ে বন্ধ করো। যদি আল্লাহর নাম নিয়ে যে দরজাটা বন্ধ করা হয়, ফাইন্না শাইতান লা ইফতাহু বাবা মুগলাকান, বন্ধ করা দরজা শয়তান খুলতে পারে না। কার নাম নিয়ে বন্ধ করতে হবে? বিসমিল্লাহ বলে। আপনি আমি বন্ধ করি? আপনি আমি আমাদের কোনো দিন গৃহিণীদেরকে আমরা কি বলেছি যে তুমি যখন বাড়ির দরজা বন্ধ করবে বিসমিল্লাহ বলবে? নবীজি বলছেন বিসমিল্লাহ বলো। যদি বিসমিল্লাহ বলে দাও তো ওই বন্ধ করা দরজা শয়তান খুলতে পারে না। নবীজি বলছেন অন্য হাদিসে, ওয়াখাম্মিরু আনিয়াতাকুম, যখন তোমরা বাড়ির হাঁড়ির বাসন পাত্রগুলোকে ঢাকবে, ভাত রান্না করেছেন আপনার বউ, এবার যে মুখটা যখন ঢাকবে পাত্র দিয়ে, বউকে শিখিয়ে দিবেন ওয়াজকুরু ইসমাল্লাহ, আল্লাহর নাম দিয়ে ঢাকো। যখনই আল্লাহ নাম দিয়ে ঢেকে দিবেন ওই পাত্র শয়তান খুলতে পারে না। যদি খুলে দেয় তো শয়তান খাবারটা খায়, এটা বাস্তব, কাল্পনিক নয়। নবীজি অন্য হাদিসে বলছেন মানে আকালা, যখন তোমাদের মধ্যে কেউ খাবার খায় ওয়ালাম ইয়াজকুরু ইসমাল্লাহ, এবং সেই ব্যক্তি যদি বিসমিল্লাহ বলে যদি না খায়, ফাইন্না শাইতান ইয়াকুলু মাহু, শয়তান ওই ব্যক্তির সাথে খাবার খায়। নবীজি বলছেন এটা বাস্তব, কাল্পনিক নয়। দেখবেন বিসমিল্লাহ বলে যদি আপনি খাবার খান, আপনাকে খেতে ভালো লাগবে, শান্তি লাগবে, খাওয়ার পরেও আপনার শরীরটা ভালো ভালো মনে হবে। বিসমিল্লাহ যদি বলে না খান, আপনার শরীরটা ক্ষতি করবে। কেন? শয়তান সে খাবারটা খেয়েছে, আপনি জানেনই না। আপনি ভাবছেন মাংস দিয়ে ভাত আমি খেলাম, আপনি খেয়েছেন, আপনার সাথে শয়তানও খেয়েছে। একটা হাদিসে রয়েছে নবীজি বলছেন এই যে আতা আহলাহু, যখন তোমরা তোমাদের পরিবারের কাছে আসবে, স্ত্রী তাদের কাছে আসবে সহবাস করার জন্য, সেই সময়ে তোমরা বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবনা শাইতানা মা রাযাকতানা, এই দোয়াটা পড়ো। যদি না পড়ে, হাদিসের ব্যাখ্যায় রয়েছে, হাদিসে রয়েছে এভাবে যে লাম ইয়াজুরহু শাইতান, এই দোয়াটি যদি কেউ পড়ে তো শয়তান ওই স্বামী স্ত্রী এবং যে বাচ্চাটা হবে ওই মিলনে ক্ষতি করতে পারবে না। আর যদি এই দোয়াটা না পড়ে, শয়তান ক্ষতি করবে, শুধু ক্ষতি করবে না, হাদিসের ব্যাখ্যায় রয়েছে যে শুধু আপনি সেই কাজে যুক্ত হননি, আপনার সাথে শয়তানও সেই কাজে যুক্ত হয়েছে, আপনি জানেনই না। আপনি মোহর দিয়েছেন, আপনি বিয়ে করেছেন, আপনি খাওয়াচ্ছেন আপনি, অথচ ওই কাজে শয়তান যুক্ত হয়ে গেল, আপনি জানেনই না। এটা বাস্তব, কাল্পনিক নয়। আমরা কয়জনে এবার দোয়াটা জানি? কয়জন জানি? ইন্না লিল্লাহ। দোয়াগুলো শিখুন। নবীজি বলছেন ইয়া খারাজা আহাদুকুম ফি বাইতিহি, যখন তোমরা বাড়িতে প্রবেশ করবে তখন তোমরা আল্লাহর নাম নাও। আল্লাহর নাম কি? আসসালামু আলাইকুম। আসসালাম এটা সেফাতি আল্লাহর নাম। আসসালামু আলাইকুম যদি নাম দিয়ে আপনি প্রবেশ করেন, তাহলে শয়তান কি বলে জানেন? তার চেলাদেরকে, রে এ বাড়িতে তোদের খাবারও জায়গা নেই, থাকারও জায়গা নেই। আজ যদি আপনি আসসালামু আলাইকুম না বলে যদি বাড়িতে প্রবেশ করে, তো শয়তান বলে মাবিতাকুম ওয়া আশাকুম, এই জায়গাটা তোমাদের থাকারও জায়গা, খাওয়ারও জায়গা, এ বাড়িতেই থাকো। কেন? এ বাড়িতে আল্লাহর নাম নেই না। তাহলে আপনি ক্ষতি কোথায় করেছেন ভাবতে পেরেছেন? ফাইন্না শাইতান ইয়ারশুদুন নাস আলা কুল্লি শাই وكل بدعة ضلالة وكل ضلالة في النار أرسله بالحق بشيرا ونذيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم
বিসমিল্লাহির রহমানির রহিম কাফ ওয়াল কুরআনিল মাজিদ بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب حامدا ومصليا ومسلما أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم زين لهم الشيطان ما كانوا يعملون وقال النبي صلى الله عليه وسلم فإن الشيطان يرصد الناس على كل شيء حتى عندما مطعم الحديث শ্রদ্ধেয় ও সম্মানিত আজকের জুমার মুসাল্লিয়ান কেরাম, সমস্ত প্রশংসা সে মহান স্রষ্টার জন্যই, যে মহান স্রষ্টার দয়ায় কৃপায় আজকে আমরা পৃথিবীর ফাঁদে না পড়ে, পৃথিবীর পাল্লায় না পড়ে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে মসজিদে আসতে পেরেছি। তাই তিনার প্রশংসা করি, সকলে আমরা পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের নবী, বিপ্লবী সামাজিক নেতা, বিশ্ব শান্তির অগ্রনায়ক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি দুরূদ ও শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টিকে নিয়ে আলোচনা করতে চাই তার নাম হচ্ছে শয়তান বাস্তবে আছে, কাল্পনিক নয়। শয়তানের চরিত্র বাস্তবিক, কাল্পনিক নয়। এ সম্পর্কে বলতে গিয়ে চলে আসি, আমরা গত জুমায় আমরা আলোচনা শুনেছিলাম কিতাবুস সালাত, নামাজ সম্পর্কে। নামাজ পড়া প্রত্যেকটা মানুষের ওপর বাধ্যতামূলক আমরা শুনেছিলাম। তার পাশাপাশি আমরা আরও শুনেছিলাম যে নামাজ বা সালাত না পড়লে ক্ষতি কী কী, ইহকাল ক্ষতি কী এবং পরকাল ক্ষতি কী কী। আজকের বিষয় হচ্ছে যে নামাজ আল্লাহ রাব্বুল আলামিন কেন মানুষের ওপর বাধ্য করেছেন। তার আগে বলে রাখি যে ইসলামের মূল অংশই হচ্ছে কিন্তু সালাত বা নামাজ। যদি বলা হয় যে ইসলামের অপর নাম কি, তার উত্তর যদি কেউ বলে দেয় যে ইসলামের অপর নাম হচ্ছে নামাজ, কোনো ভুল হবে না। অর্থাৎ ইসলাম মানে হচ্ছে নামাজ, ইসলামের অপর নামই হচ্ছে নামাজ। নামাজ ছাড়া কোনো গতি নেই মানুষের। তাহলে নামাজ বা সালাত আল্লাহ রাব্বুল আলামিন কেন মানুষের ওপর বাধ্য করেছেন সেটা আলোচনা করব একটু পরে। তার আগে চলে আসি যে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ওপরে যতগুলো ইবাদত চান, প্রত্যেকটা ইবাদতের কিন্তু শর্ত আছে। যদি শর্ত থাকে তাহলে ইবাদত হবে, শর্ত নেই ইবাদত নেই। শর্ত যদি থাকে ইবাদতের তাহলে ইবাদত হবে, ইবাদত করতে হবে। শর্ত নেই, ইবাদত নেই। উদাহরণস্বরূপ বলি যে আমরা যে রমজান মাসে সিয়াম পালন করলাম বা রোজা, তো রোজা প্রত্যেক মুমিনের ওপরে ফরজ।
আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। কিন্তু যদি কোনো মুমিন কে ডাক্তার যদি বলে দেয় যে তোমাকে এমন অসুখ হয়েছে, এই অসুখ অবস্থায় তুমি যদি রোজা রাখো তোমার শরীরের ক্ষতি হবে, সেই সময়ে ওই লোকটার জন্য রোজা রাখা হচ্ছে হারাম। কেন রাখা হারাম? যেহেতু ইসলাম ধর্ম শান্তি ধর্ম, ইসলাম আপনার ওপর কঠোর নয়, ইসলাম এতটা জালিম নয় যে আপনাকে রোজা রাখতে বাধ্য। আপনাকে ডাক্তার বলে দিয়েছে যে রোজা রাখলে সমস্যা হবে, তথাপিও যদি আপনি রাখেন তো এটা আপনার উপরে জুলুম হলো, জুলুম। ডাক্তার যদি বলে দেয় আপনাকে যে এমন অসুখ হয়েছে বেগুন খাওয়া নিষেধ, আপনার ওই টাইমে বেগুন খাওয়া হচ্ছে আপনার জন্য হারাম। হাদিসে রয়েছে যে জিনিস আপনার শরীরের ক্ষতি হবে, ইসলাম ধর্ম এমন একটি ধর্ম, ওই ধর্ম যে শরীরের ক্ষতি হবে এরকম যদি ডাক্তার বলে দেয় তাহলে ওই জিনিসটা খাওয়া হচ্ছে আপনার হারাম। আঙ্গুর খাওয়া আপনার জন্য ধরলেন যে জায়েজ আছে, ধরে নেন না একবার জায়েজ। যদি ডাক্তার বলে দেয় আঙ্গুর খেলে তোমার শরীরের ক্ষতি হবে, যদি বলে দেয় আপনার সেদিন থেকে আপনার জন্য খাওয়া হারাম। যদি আপনি খান তাহলে আপনার গুনাহ হবে। নবীজি বলছেন, আমি নয়, নবীজি বলছেন। তাহলে এই যে রমজান মাসে আমরা রোজা রাখলাম, রোজা রাখা কুতিবা বাধ্যতামূলক ফরজ, কিন্তু যদি ডাক্তার বলে দেয় যে রাখা চলবে না, রাখলে তোমার শরীরে ক্ষতি আছে, তাহলে আপনার জন্য রাখা ঠিক নয়। এর জন্য কী করতে হবে? আপনাকে ফিদিয়া দিয়ে দিতে হবে, কাফারা আদা করে দিলেন, ঝামেলা শেষ। আল্লাহ রাস্তা দিয়েছেন আপনাকে, ওই আপনাকে রাস্তাটা অবলম্বন করতে হবে, এখানে আপনার শেষ। তাহলে কি হলো? রোজা রাখার শর্ত নেই, রোজা রাখার যে শর্ত ছিল সে শর্তটা নেই, কাজে আপনার ইবাদতই নেই। জাকাত দিতে গেলে নেশাব লাগবে, নেশাবের মালে যে নেশাব লাগে, যে এতটা পরিমাণ, ধরলেন যে আপনার ধন সম্পদ, আপনি যদি আপনার জমিকে সেচ করেন কি দিয়ে? আপনার মেশিন দিয়ে, তো মেশিন দিয়ে সেচ করে যদি সেখান থেকে একটা ফসল বের হয়, যদি 18 মণ হয়, তাহলে সেই জমির আপনাকে জাকাত লাগবে না। কেন? জাকাত পরিমাণ নেশাব হচ্ছে 20 মণ হতে হবে, 20 মণ হলে 1 মণ, আপনার 19 মণ হয়েছে, জাকাত দিতে হবে না, জাকাত লাগবে না, আপনার নেশাবে পৌঁছায়নি, নেশাবে পৌঁছায়নি। যেটা বলছিলাম যে শর্ত, যে ইবাদতের শর্ত নেই সে ইবাদত নেই। জাকাতের পরিমাণে আপনি পৌঁছাননি, আপনাকে জাকাত লাগবে না। উদাহরণস্বরূপ সোনা, এতটা সোনা হতে হবে, তাহলে এতটা সোনা আপনার কাছে নেই, আপনার কাছে তো সোনা আছে বাড়িতে মেয়েদের কাছে, তাহলে আপনি তো জাকাত দেন না। কেন দেন না? যে ওই পরিমাণে আপনি পৌঁছাননি, যে পরিমাণ আপনাকে জাকাত লাগবে সে পরিমাণে পৌঁছানি। তো শর্ত নেই, ইবাদতে নেই। কিন্তু নামাজ এমন একটি ইবাদত, নামাজ এমন একটি ইবাদত, যদি সম্পূর্ণ শর্ত বাতিল হয়ে যায় তবু নামাজ মওকুফ হবে না। উদাহরণস্বরূপ, নামাজ পড়তে গেলে পবিত্র হতে হয়, পবিত্র হতে গেলে আপনাকে গোসল করতে হবে। তো আপনি গোসল করবেন তো পানি নেই, তো পানি নেই এই বাহানা যদি কেউ করে যে পানি নেই বলে আমি উজু করে নিই বা গোসল করে আমি উজু করে নিই, তাহলে এ বাহানা চলবে না। কেন? আল্লাহ আপনাকে রাস্তা দিয়েছে যে তুমি তায়াম্মুম করো, পানি পেলে না তো উজু করবে, তো তুমি তায়াম্মুম করো। এবার তায়াম্মুম করতে আপনি যাচ্ছেন তো মাটিও নেই, তো তায়াম্মুম আপনি করবেন কি করে? মাটিও নেই যে আপনি তায়াম্মুম করবেন, তাহলে কি বোঝা গেল? যে শর্ত আপনার নেই, আপনি উজু করবেন পানি নেই, তায়াম্মুম করবেন মাটি নেই। এই বাহানা যদি দেখিয়ে কেউ বলে যে আমি আজকে পাক নেই তো নামাজ পড়বো না, বাহানা চলবে না। আপনি না পাক অবস্থায় আছেন, না পাকই পড়তে হবে। ছোট পবিত্র কথা নয়, আপনাকে বড় পবিত্র কথা বলছি। আপনি যদি আপনার স্ত্রীর সাথে যদি সঙ্গম করেন, সঙ্গম করার পরে যদি আপনি না পাক হয়ে থাকেন, ডাক্তার আপনাকে বলে দিয়েছে যে ফজরের টাইমে গোসল করলে তোমার শরীরের ক্ষতি হবে, তবু না পাক অবস্থাও আপনাকে নামাজ আদায় করতে হবে, সালাত মওকুফ হবে না, নামাজ পড়তেই হবে। নামাজ পড়ার জন্য আপনাকে কি করতে হবে? কোরআনের সূরাগুলো জানতে হবে, সূরা ফাতিহা জানতে হবে, এটা কিন্তু নামাজের শর্ত। এবার আপনি সূরা ফাতিহা জানেন না,
নামাজের দোয়াগুলো জানেন না। এবার এই বাহানা যদি কেউ করে যে আমি নামাজের দোয়া জানি না, যে মৌলভী সাহেব তো নামাজ পড়বো কী করে, নামাজ তো আর হবে না। নামাজ হবে না হবে আল্লাহ ভালো জানেন, কিন্তু আপনার ওপর থেকে নামাজ মওকুফ হবে না, নামাজ আপনাকে পড়তেই হবে। নামাজ পড়ার জন্য শর্ত কি, আপনাকে পোশাক লাগবে, পোশাক কাপড় লাগবে, না হলে নামাজ হবে না। আপনি আপনার শরীরটাকে ঢাকবেন, তাহলে আপনার যদি শরীরে ঢাকার জন্য যদি কাপড় যদি না থাকে, আপনি যদি উলঙ্গ থাকেন, এবার আপনি যদি বাড়িতে বাহানা করেন যে আমার কাপড় উলঙ্গ, আমার শরীরে কাপড় নেই বলে আমি নামাজ পড়বো না, বাহানা চলবে না আপনার। আপনি যে অবস্থায় আছেন, আপনি উলঙ্গ হয়ে আছেন, আপনাকে উলঙ্গ হয়েও নামাজ পড়তে হবে, মাফ নেই। আশা করা যায় বুঝতে পেরেছেন। নামাজ এমন একটি ইবাদত যে আপনাকে নামাজ পড়তে হবে কি করে, শর্ত কি দাঁড়িয়ে থেকে পড়তে হবে, এটা শর্ত। আপনি দাঁড়িয়ে পারেন না, বসে পড়ুন। বসে আপনি পারেন না, আপনাকে অসুখ হয়েছে, আপনি শুয়ে যান, শুয়ে পড়েন, চেয়ারে পড়ুন, আপনার সেটাও ক্ষমতা নেই। আপনার যদি এমন অসুখ হয়েছে যে আপনি আপনার পা হাতে নড়াচড়া করাতে পারেন না, আপনি শুয়ে আছেন, যে অবস্থায় আছেন সে অবস্থা, আপনার সে অবস্থায়ও আপনাকে নামাজ পড়তে হবে, নামাজ মাফ নেই, নামাজ মওকুফ হবে না। সমস্ত শর্ত, আপনার সূরা মুখস্থ নয়, আপনি নাপাক, আপনার শরীরে কাপড় নেই, সবগুলো শর্ত যদি বাতিল হয়ে যায়, তবুও আপনার কাছ থেকে নামাজ মওকুফ হবে না, নামাজ পড়তে হবে না, এরকম ইসলাম ধর্মে নেই। নামাজ পড়তেই হবে, আপনাকে নামাজ পড়তে বাধ্য। এবার চলে আসি, আল্লাহ রাব্বুল আলামিন কেন আপনাকে এতটা বাধ্য করছেন নামাজ পড়তে, তার কারণ কি জানেন? আপনার লাভ, আমার লাভ। কেন? নামাজ এমন একটি ইবাদত, যে ইবাদতের মাধ্যমে শয়তানের ষড়যন্ত্র থেকে বাঁচা যায়। শয়তানের ষড়যন্ত্র থেকে বাঁচার একমাত্র ঢাল হচ্ছে নামাজ। মাকাইদাশ শায়াতিন, শয়তানের ষড়যন্ত্র থেকে বাঁচার একমাত্র ঢালের নাম কি বললাম? নামাজ। কোনো মানুষ যদি বলে যে আমি শয়তান থেকে বাঁচবো, আমার শরীরে ক্ষতি হচ্ছে, তাকে নামাজ পড়তে হবে। নবীজি বলছেন অন্য হাদিসে, মা মিন করিয়া, যে কোনো গ্রামে, যে কোনো শহরে যদি 3 জন মানুষ থাকে এবং 3 জন মানুষ থাকা সত্ত্বেও ওমা উকিমাতিস সালাহ, একামাত দিয়ে নামাজ পড়লো না, নামাজ তারা করলো, আদায় করলো না, নবীজি বলছেন ইল্লাস্তাহওয়াজা আলাইহিমুশ শাইতান, ওইগুলো মানুষের উপরে শয়তান আক্রমণ করে। কীরকম আক্রমণ করে? যেরকম পালবিহীন ভেড়াকে যেরকম বাঘ আক্রমণ করে, আর বাঘ আক্রমণ করে যেরকম ক্ষতি হয়, ঠিক সেই রকমই 3 জন মানুষ রয়েছে, আজান দিয়ে একামাত দিয়ে নামাজ আদায় করলো না, নবীজি বলছেন ওই গ্রাম, ওই শহর, ওই এলাকা, ওই বাড়ির উপরে ইল্লাস্তাহওয়াজা আলাইহিমুশ শাইতান, শয়তান তাদের উপর আক্রমণ করে। শয়তান কি করে? আক্রমণ করে। এটা কিন্তু বাস্তব, কাল্পনিক নয়। আপনি মনে মনে ভাবছেন এটা কাল্পনিক, কাল্পনিক নয়, বাস্তবে শয়তান ওইগুলো মানুষের উপরে আক্রমণ করে, যুদ্ধ চালায়। আপনাকে কি দিয়ে বোঝায়? যেগুলো যুবক ভাইরা আছে ওরা কিন্তু জানে খেলা এক প্রকার খেলা রয়েছে, যেই খেলাতে ভিলেন লাগে, ভিলেন যদি থাকে তো খেলাতে মজা আছে, ভিলেন নেই ওই মোবাইলে খেলতে পারা যাবে না, যেটা আমি শুনেছি। তো ঠিক সেই রকমই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছে, সৃষ্টি করার পর দুনিয়াতে পাঠিয়েছে, পাঠানোর পরে এইবার আল্লাহ আপনাকে ভিলেন দিয়ে দিয়েছে, মানে শয়তান দিয়ে দিয়েছে আপনাকে, আপনি আপনার খেলেন। আপনার কাছে যতটা শত্রু হলো এখন নির্বাচন কমিশন, দুশ্মন তো মুসলমানদের, বিজেপি সরকার আপনাদের দুশ্মন, তাহলে যতটা আপনার কাছে দুশ্মন মনে হচ্ছে নির্বাচন কমিশন, যতটা আপনার কাছে দুশ্মন মনে হচ্ছে বিজেপি সরকার, তার থেকে বড় আপনার শত্রু হলো দুশ্মন। কেন? 24 ঘন্টা আপনাকে খারাপ দিকে আপনাকে পরিচালিত করছে, আপনি বুঝতে পারেন না। 24 ঘন্টার লড়াই হচ্ছে আপনার সাথে শয়তানের, আপনি বোঝেনই না, আপনি বুঝতেই পারেন না। দেখবেন শয়তান বাস্তবে রয়েছে, কাল্পনিক নয়। আপনি কোরআন উল্টান,
প্রায় পাতা উল্টাবেন, উল্টাতে উল্টাতে দেখতে পাবেন ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। নির্বাচন কমিশন যতটা আপনার দুশ্মন আপনার কাছে মনে হচ্ছে, আপনার ভোটার কার্ডের নামটা ডিলিট হয়েছে, তার থেকেও বড় দুশ্মন যদি থাকে দুনিয়াতে, তার নাম হচ্ছে শয়তান। সবচেয়ে আপনার ক্ষতি করে শয়তান, আপনি বুঝতেই পারেন না। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন, যুয়্যিনা লাহুমুশ শাইতানু মা কানু ইয়ামালুন, শয়তান তোমাদের এমন এক দুশমন, শয়তান তার কাজগুলোকে, কর্মগুলোকে তোমাদের সামনে সুন্দর করে তুলে। দেখবেন উদাহরণস্বরূপ আপনাকে বলি, আপনি রাতের টাইমে ঘুমালেন, দেখবেন ফজরের টাইমে আপনার ফজর হয়ে গেছে, তবুও শয়তান বলে, হাদিসে রয়েছে, নাম নাম নাম, ঘুমাও ঘুমাও ঘুমাও, ইন্নাল লাইলা তাবিল, রাত অনেক লম্বা রয়েছে, তুমি ঘুমাতেই থাকো। এইবার যদি আপনার মনে হয় আমি যে ঘুমাচ্ছি, এই ঘুম যাওয়াটা হচ্ছে আমার মানে শান্তির বিষয়, তা কিন্তু নয়। বেশি ঘুম পাওয়া এটা যে আপনার শরীরের পক্ষে ভালো, আপনি ডাক্তারদেরকে জিজ্ঞেস করে নেবেন, আপনার শরীরে ক্ষতি। অথচ আপনি ঘুমাচ্ছেন কেন? যে শয়তান আপনাকে কুমন্ত্রণা দিচ্ছে, যারে রাত অনেক লম্বি হ্যাঁ, রাত লম্বি হ্যাঁ, সো যাও আরাম সে, নম নম নম, ও ঘুমাও ঘুমাও ঘুমাও, ইন্নাল লাইলা তাবিল, রাত অনেক লম্বা রয়েছে। ডাক্তারদেরকে জিজ্ঞেস করবেন, ফজরের টাইমে যদি আপনি ঘুমান আপনার শরীরে কি ক্ষতি হয়। আর আপনি যদি ফজরের টাইমে উঠে যদি নামাজ পড়লেন, তারপরে শরীরটা আপনার কেমন থাকে, আপনি বিশ্বাস না হলে আজকে আপনি পরীক্ষা করে নেবেন। হাদিসে রয়েছে, নবীজি বলছেন, যে ব্যক্তি শয়তানের প্ররোচনায় পা না দিয়ে ফজরের টাইমে উঠে যায়, শয়তানের সাথে যুদ্ধ করে লড়াই করে উঠে যায়, উঠে যাওয়ার পরে ফজরের নামাজ আদায় করে, সেই ব্যক্তির শরীরটা তুইবান নফসে, তার আত্মাটা উৎফুল্ল থাকে, তার শরীরটা ঠিক থাকে, তার শরীরটা পুরো দিনটায় একবারে মন মস্তিষ্ক ভালো থাকে। আর যে ব্যক্তি শয়তানের পাল্লায় পড়ে, শয়তানের কথা শুনে ফজরের নামাজ ত্যাগ করে দিল, ঘুমে থাকলো, নিজেকে ভাবলো আমি আরাম করছি, নবীজি বলছেন খাবিসান নফস, ওই লোকটা পুরো দিনটায়, ওই লোকটা শ্রীগাল কুকুরের মতন তার দিনটা অতিবাহিত হয়। নবীজি বলছেন খাবিসান নফস। দেখতে পাচ্ছেন? আর এটা কিন্তু কাল্পনিক নয়, এটা বাস্তব, এটা বাস্তব। শয়তান আপনার এতটা ক্ষতি করে, আপনার শরীরটাকে, মেজাজটাকে, পুরো দিনটা আপনাকে খারাপ হিসাবে নিয়ে যায়। এটা বাস্তব, কাল্পনিক নয়। আপনাদেরকে এ কথা বলছি কেন? আপনাদেরকে আমি ভালোবাসি বলে এ কথাগুলো বলছি, নচেত আমার বলার আমি অন্য বিষয়ে বলতাম। কিন্তু সবচেয়ে বড় শয়তান হলো আপনার কাছে থাকা শয়তান, আপনি বুঝতেই পারেন না। দেখবেন যখন বাচ্চা একটা জন্ম নেই, আপনাকে বাস্তব দেখাচ্ছি, যখন একটা বাচ্চা, সদ্যজাত বাচ্চা যখন দুনিয়াতে আসে, দেখবেন তার মায়ের পেট থেকে বের হওয়ার সাথে সাথে দেখবেন ওই বাচ্চাটা মানে বিশাল কান্না করে। কান্না করে না? কান্না করে। ওই কান্না করাটা কার আঘাতে করে? নবীজি বলছেন, মা মিন মাউলাদিন ইল্লা ওয়া শাইতানু ইয়ামাসসুহু, যখন কোনো বাচ্চা জন্মগ্রহণ করে তখন শয়তান তাকে স্পর্শ করে, শয়তান তাকে আঘাত করে, ফলে ওই বাচ্চাটা ফায়াস্তাহিল্লু সারিহা, ফলে ওই বাচ্চাটা চিৎকার করে আওয়াজ করে। নবীজি বলছেন, কোনো আদমের বেটা এমনই নেই যে শয়তান তাকে স্পর্শ করেনি জন্মের সময়ে, আর এমন কোনো আদমের বেটা নেই যে কান্না করেনি মায়ের পেট থেকে আসার সময়। সবাই কান্না করেছে, আমিও করেছি, আপনিও করেছেন। এটা হলো শয়তান আঘাত করে, শয়তান স্পর্শ করে বলে বাচ্চা কান্না করে। তবে এই কান্না থেকে, এই স্পর্শ করা থেকে বেঁচেছিলেন পৃথিবীর মাত্র দুজন ব্যক্তি। এক নাম হচ্ছে ইল্লা মারিয়াম, মারিয়াম আলাইহিস সালাম, ওয়া ইবনা, এবং মারিয়ামের ছেলে ঈসা আলাইহিস সালাম। শুধু দুইজনকে শয়তান স্পর্শ করতে পারেনি, বাদ বাকি সবাইকে স্পর্শ করেছে। নবীজি বলছেন, মা মিনকুম মিন আহাদিন, পৃথিবীর এমন কোনো মানুষ নেই যে মানুষটার সাথে দুটা বন্ধু থাকে না। পৃথিবীর এমন কোনো মানুষ নেই যে মানুষটার সাথে সদা সর্বদা দুজন বন্ধু থাকে না, এমন কোনো পৃথিবীতে মানুষ নেই। এখনও আছে?
আমার কাছে এখনো আছে। কি কি রয়েছে? কারিনুম মিনাল মালাইকা, একজন ফেরেশতা থাকেন, ওয়া কারিনুম মিনাশ শয়তান, এবং একজন কারিন হচ্ছেন শয়তান, বদমাশ শয়তান। এখনো শয়তান আছে। শয়তান আমাকে বহাকাবার চেষ্টা করেছে যে তুমি তোমার মুখ থেকে অন্য কথা বলো, এগুলো কথা বলো না। শয়তান এখনো ওয়াসওয়াসা দিচ্ছে। আর এদিকে রয়েছে ফেরেশতা। ফেরেশতা বলছে তুমি ভালো কাজ করো, কিন্তু শয়তানের ক্ষমতাটা বেশি, পাওয়ারটা বেশি, ফেরেশতার পাওয়ারটা কম। নবীজি বলছেন ইয়াজরি মাজরাদ দামে, শয়তানের এতটা পাওয়ার, শয়তান মানুষকে এত খারাপ কাজের দিকে নিয়ে যায়, আল্লাহকে এতটা পাওয়ার দিয়েছে, মানুষের শরীরে রক্তকণিকা শরীরে যেদিক থেকে চলাফেরা করে সেই দিক থেকেই শয়তান চলাফেরা করে। ইয়াজরি মাজরাদ দামে, এতটা পাওয়ার শয়তানের কাছে রয়েছে। ফলে আমরা কি করি? শয়তানের পাল্লায় পড়ে আমরা খারাপ কাজের দিকে অগ্রসর করি। ফেরেশতা আমাদেরকে ভালো কাজের দিকে আদেশ করেন, কিন্তু আমরা ভালোর দিকে না গিয়ে খারাপের দিকে যাই, শয়তানের কথা আমরা শ্রবণ করি। যে শয়তান বাস্তবে রয়েছে, কাল্পনিক নয়। শয়তান বাস্তবে, আপনি যেই দিন বুঝে নেবেন যে শয়তান বাস্তবে রয়েছে, সেই দিন থেকে আপনার কাছে আর কোনো পাপের কাজ সহজ মনে হবে না। আপনি নামাজ ছেড়ে আপনি থাকতে পারবেন না, ভালো কাজ করা আপনার ইচ্ছা হবে। যেই দিনই বুঝবেন যে শয়তান তো আমি দেখতে পাই না, তো কাল্পনিক, সেদিন দেখবেন সেদিন থেকে আপনার ঈমান তাজা হবে না, আপনার ঈমান পানিতে ডুবে যাবে, আপনি ভাবতে পারবেন না। দেখবেন নবীজি বলছেন আগলি কিলাবুয়াত, হ্যাঁ আমার উম্মতিরা শুনো, যখন তোমরা রাত্রে ঘুমাবে তোমরা তোমাদের বাড়ির দরজাগুলোকে বন্ধ করো। ওয়াজকুরু ইসমাল্লাহ, বাড়ির দরজা বন্ধ করার সময় আল্লাহর নাম নিয়ে বন্ধ করো। যদি আল্লাহর নাম নিয়ে যে দরজাটা বন্ধ করা হয়, ফাইন্না শাইতান লা ইফতাহু বাবা মুগলাকান, বন্ধ করা দরজা শয়তান খুলতে পারে না। কার নাম নিয়ে বন্ধ করতে হবে? বিসমিল্লাহ বলে। আপনি আমি বন্ধ করি? আপনি আমি আমাদের কোনো দিন গৃহিণীদেরকে আমরা কি বলেছি যে তুমি যখন বাড়ির দরজা বন্ধ করবে বিসমিল্লাহ বলবে? নবীজি বলছেন বিসমিল্লাহ বলো। যদি বিসমিল্লাহ বলে দাও তো ওই বন্ধ করা দরজা শয়তান খুলতে পারে না। নবীজি বলছেন অন্য হাদিসে, ওয়াখাম্মিরু আনিয়াতাকুম, যখন তোমরা বাড়ির হাঁড়ির বাসন পাত্রগুলোকে ঢাকবে, ভাত রান্না করেছেন আপনার বউ, এবার যে মুখটা যখন ঢাকবে পাত্র দিয়ে, বউকে শিখিয়ে দিবেন ওয়াজকুরু ইসমাল্লাহ, আল্লাহর নাম দিয়ে ঢাকো। যখনই আল্লাহ নাম দিয়ে ঢেকে দিবেন ওই পাত্র শয়তান খুলতে পারে না। যদি খুলে দেয় তো শয়তান খাবারটা খায়, এটা বাস্তব, কাল্পনিক নয়। নবীজি অন্য হাদিসে বলছেন মানে আকালা, যখন তোমাদের মধ্যে কেউ খাবার খায় ওয়ালাম ইয়াজকুরু ইসমাল্লাহ, এবং সেই ব্যক্তি যদি বিসমিল্লাহ বলে যদি না খায়, ফাইন্না শাইতান ইয়াকুলু মাহু, শয়তান ওই ব্যক্তির সাথে খাবার খায়। নবীজি বলছেন এটা বাস্তব, কাল্পনিক নয়। দেখবেন বিসমিল্লাহ বলে যদি আপনি খাবার খান, আপনাকে খেতে ভালো লাগবে, শান্তি লাগবে, খাওয়ার পরেও আপনার শরীরটা ভালো ভালো মনে হবে। বিসমিল্লাহ যদি বলে না খান, আপনার শরীরটা ক্ষতি করবে। কেন? শয়তান সে খাবারটা খেয়েছে, আপনি জানেনই না। আপনি ভাবছেন মাংস দিয়ে ভাত আমি খেলাম, আপনি খেয়েছেন, আপনার সাথে শয়তানও খেয়েছে। একটা হাদিসে রয়েছে নবীজি বলছেন এই যে আতা আহলাহু, যখন তোমরা তোমাদের পরিবারের কাছে আসবে, স্ত্রী তাদের কাছে আসবে সহবাস করার জন্য, সেই সময়ে তোমরা বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবনা শাইতানা মা রাযাকতানা, এই দোয়াটা পড়ো। যদি না পড়ে, হাদিসের ব্যাখ্যায় রয়েছে, হাদিসে রয়েছে এভাবে যে লাম ইয়াজুরহু শাইতান, এই দোয়াটি যদি কেউ পড়ে তো শয়তান ওই স্বামী স্ত্রী এবং যে বাচ্চাটা হবে ওই মিলনে ক্ষতি করতে পারবে না। আর যদি এই দোয়াটা না পড়ে শয়তান ক্ষতি করবে, শুধু ক্ষতি করবে না, হাদিসের ব্যাখ্যায় রয়েছে যে শুধু আপনি সেই কাজে যুক্ত হননি, আপনার সাথে শয়তানও সেই কাজে যুক্ত হয়েছে, আপনি জানেনই না। আপনি মোহর দিয়েছেন, আপনি বিয়ে করেছেন, আপনি খাওয়াচ্ছেন আপনি, অথচ ওই কাজে শয়তান যুক্ত হয়ে গেল, আপনি জানেনই না। এটা বাস্তব, কাল্পনিক নয়। আমরা কয়জনে এবার দোয়াটা জানি? কয়জন জানি? ইন্না লিল্লাহ। দোয়াগুলো শিখুন। নবীজি বলছেন ইয়া খারাজা আহাদুকুম ফি বাইতিহি, যখন তোমরা বাড়িতে প্রবেশ করবে
তখন তোমরা আল্লাহর নাম নাও। আল্লাহর নাম কি? আসসালামু আলাইকুম। আসসালাম এটা সেফাতি আল্লাহর নাম। আসসালামু আলাইকুম যদি নাম দিয়ে আপনি প্রবেশ করেন, তাহলে শয়তান কি বলে জানেন? তার চেলাদেরকে, রে এ বাড়িতে তোদের খাবারও জায়গা নেই, থাকারও জায়গা নেই। আজ যদি আপনি আসসালামু আলাইকুম না বলে যদি বাড়িতে প্রবেশ করে, তো শয়তান বলে মাবিতাকুম ওয়া আশাকুম, এই জায়গাটা তোমাদের থাকারও জায়গা, খাওয়ারও জায়গা, এ বাড়িতেই থাকো, কেন এ বাড়িতে আল্লাহর নাম নেই না। তাহলে আপনি ক্ষতি কোথায় করেছেন ভাবতে পেরেছেন? ফাইন্না শয়তান ইয়ারশুদু নাস আলা কুল্লি শাই, শয়তান মানুষের প্রত্যেকটা কাজে উৎপেতে বসে থাকে। প্রত্যেকটা মানুষের কাজের যে ইচ্ছা, তাদের ইচ্ছাতে, প্রত্যেকটা কাজে ইচ্ছাতে শয়তান উৎপেতে বসে থাকে। হাট্টা ইন্দামা মাতাম, এমনকি খাবারের টাইমেও আপনি ভালো কাজ করার ইচ্ছা করেছেন, তো আপনাকে শয়তান বাধা দিবে। কাজে সদা সর্বদা বাড়িতে বউদেরকে এবং ছেলে মেয়েদেরকে অবশ্যই শিখিয়ে দেবেন, বেটা যে কোনো কাজ করবে বিসমিল্লাহ, বাড়িতে ভাত রান্না করবে শুরু করবে বিসমিল্লাহ, পাত্র ঢাকবে বিসমিল্লাহ, পাত্র বন্ধ করবে বিসমিল্লাহ, পাত্র খুলবে বিসমিল্লাহ, বাড়ির দরজা বন্ধ করতে বলবেন বিসমিল্লাহ, বাড়িতে ঢুকবেন সবাইকে শিখিয়ে দিবেন আসসালামু আলাইকুম। দরকার পড়লে একটা লিখিত আকারে বাড়ির দরজায় টেঙে দিবেন আসসালামু আলাইকুম, তাহলে দেখলে তার মনে আসবে, যাতে করে বাড়ির যেন ক্ষতি না হয়। যা হোক, অবশেষে আপনাদের কাছে প্রার্থনা করি আল্লাহর কাছে আপনাদের জন্য এবং আমার জন্য, যে হে পরওয়ারদিগার আলাম, আমরা যেন সে ষড়যন্ত্র শয়তান থেকে, বদমাশ শয়তান থেকে যেন আমরা সদা সর্বদা নিজেকে বাঁচিয়ে রাখতে পারি, তার তুমি ক্ষমতা দিও। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। এখানে আমার বক্তব্য